ইনফোটেক বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকের থেকে আমি আবার একটি নতুন সিরিজ তৈরি করতে চলেছি, যেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। তো জাভাস্ক্রিপ্ট সম্বন্ধে বলতে গেলে জাভাস্ক্রিপ্টটা যারা যারা শিখতে এই ভিডিওটা দেখছেন, তো তাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনারা এই ভিডিও দেখার আগে আমার চ্যানেলে HTML CSS এর উপর পুরো ভিডিও রয়েছে, তো সেই ভিডিওগুলো আপনারা একটু দেখে আসবেন। আমি আপনাদের একটু দেখে দিচ্ছি। আমার চ্যানেলে যাবেন, গিয়ে প্লে লিস্টে একটু ইনফোটেক বাংলা সার্চ করে প্লে লিস্টে যাবেন। প্লে লিস্টে যাওয়ার পরে এখানে দেখতে পাবেন আপনারা 29খানা হচ্ছে ভিডিও রয়েছে, যে ভিডিওগুলো কিন্তু যথেষ্ট হেল্পফুল। আমি চেষ্টা করেছি একদম বিগিনার লেভেল থেকে আপনারা স্টার্ট করতে, যাতে আপনারা ভালো করে দক্ষ হতে পারেন। তো এই HTML CSS এর উপর কাজ করে আমার গ্রুপে আমি আপনাদের দেখাতে চাই, যারা কাজ করছে, আপনারা যারা ভাবছেন যে কি আমরা আদৌ কাজ পারবো কিনা, তারা কিন্তু এটা কিন্তু 10 ডেজ কাজ। ফুল স্ট্যাক ডেভেলপার আমার যে কোর্স আমি করাই, ফুল স্ট্যাক ডেভেলপার, দেখতে পাচ্ছেন যে 10 দিনের মাথায় এসে এরকম একটি ওয়েবসাইট আপনারা বানাতে পারবেন। তার আগে প্রতি ডে বাই ডে আমি আপনাদের দেখিয়ে দেবো যে প্রত্যেকে গ্রুপে আপলোড করেছিল 9 ডেজ, 9 নম্বর দিনে, মানে 2 নম্বর 3 নম্বর থেকেই এখানে দেখুন। তো 2 নম্বর 3 নম্বর দিন থেকে আপনারা মোটামুটি কাজ শুরু করতে পারবেন, যদি আপনারা ভালো করে ভিডিওগুলো দেখতে পারেন, দেখেন। তো যদি কোনো প্রবলেম হয় আমি সবসময় হেল্প করি। দেখতে পাচ্ছেন 8 নম্বর দিনের কাজ আমি প্রতি ডে হিসাবে কাজ প্রত্যেকে জমা নিই। তো যাই হোক, সমস্যা নেই। আপনারা যদি শিখতে চান তাহলে আমার এই গ্রুপে জয়েন হতে পারেন, বা আমাদের ফেসবুক পেজ রয়েছে, ফেসবুক পেজে লাইক দিয়ে রাখতে পারেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ঠিক আছে, আপনারা সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। আশা করছি আপনাদেরকে আরো বেটার কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। ঠিক আছে, এই ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন রিলেটেড সমস্ত ভিডিও আমি আমার নিয়ে আসি, এবং ইন ফিউচার আমার ইচ্ছা আছে যে আপনাদের জন্য সাইবার সিকিউরিটি এবং হ্যাকিং রিলেটেড কোনো কোর্স নিয়ে আসা। যাই হোক, বেশি কথা বাড়াবো না। তো ফার্স্ট আমাদের যেটা বলার বিষয়, সেটা হচ্ছে আজকে জাভাস্ক্রিপ্ট কেন শিখবো। জাভাস্ক্রিপ্ট কিন্তু আজকের আমাদের একটা সময় যখন ফার্স্ট জাভাস্ক্রিপ্ট তৈরি হয়েছিল, তখন কিন্তু জাভাস্ক্রিপ্ট এইভাবে ফ্রন্ট এন্ড ডিজাইনের জন্যই কিন্তু তৈরি হয়েছিল। বাট সেটা কিন্তু আর ফ্রন্ট এন্ডের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ নেই। আস্তে আস্তে ডে বাই ডে এটাকে ইমপ্রুভ হতে হতে এখন সার্ভার লেভেলেরও কাজ করে জাভাস্ক্রিপ্ট। তো সেটাই আমি আপনাদের দেখাবো। আমি কিছু জিনিস আমি আপনাদের জন্য লিখে রেখেছি, যেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট কি। জাভাস্ক্রিপ্ট একটি জনপ্রিয় স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, যা ওয়েব পেজ ইন্টারেক্টিভ এবং ফাংশনালিটি বৃদ্ধি করে। মানে জাভাস্ক্রিপ্ট এমনই একটি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, যেটা কিনা একটা ওয়েবসাইটকে আরো আকর্ষণীয় করে তোলে এবং তার ফাংশনালিটি আরো এগুলোকে লেভেলটাকে মানে বাড়াতে সাহায্য করে। ব্রাউজার নির্দেশ এবং সময় তারিখ নির্দেশ ইত্যাদি কাজে ব্যবহার করে জাভাস্ক্রিপ্ট ক্লায়েন্ট এবং সার্ভার, আমি আপনাদের বললাম যে ক্লায়েন্ট সাইড এবং সার্ভার সাইড উভয়ের দিকে কাজ করতে পারে। তাই এটি ইউজারের নিকট থেকে ডাটা নিয়ে প্রয়োজনীয় প্রসেস সম্পন্ন করে সার্ভার প্রেরণ করতে পারে সার্ভারে। তো আমি আপনাদেরকে যেটা বললাম যে একটা সময় যখন জাভাস্ক্রিপ্টটা বানানো হয়েছিল, তখন কিন্তু ফ্রন্ট এন্ডের জন্য, কিন্তু এখন আর ফ্রন্ট এন্ডের জন্য করা হয় না, এখন ব্যাক এন্ডের জন্য এটাকে ব্যবহার করা হয়। তো সেই কারণে আমি আপনাদেরকে বলবো, আমি একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত এই টিউটোরিয়ালটাকে নিয়ে যেতে চাচ্ছি, সিরিজটা। তো আপনারা একদম পুরো সিরিজটা কমপ্লিট করবেন। এরপরে আসছে যে জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে আমরা কি কি করতে পারবো বা পারি আমরা। ফার্স্ট হচ্ছে জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে আমরা হচ্ছে মডার্ন ইন্টারেক্টিভ পেজ ওয়েবসাইট তৈরি করতে পারি, 1 নম্বর। 2 নম্বর কি, জাভাস্ক্রিপ্ট একটি ফ্রেমওয়ার্ক, নোড জিএস, যেটা আমি আপনাদের বলি অ্যাঙ্গুলার জিএস, নোড জিএস, রিঅ্যাক্ট জিএস। ঠিক আছে, আপনি জিএসটা বেসিকটা শিখলেই কিন্তু আপনি এগুলো আস্তে আস্তে ফ্রেমওয়ার্কে ঢুকে যেতে পারেন। তো ফ্রেমওয়ার্ক যেটা ব্যবহার করে আপনি সার্ভার তৈরি করতে পারেন, একটা সার্ভার আপনি তৈরি করতে পারেন যেটা নোড জিএস কে ব্যবহার করে। এরপরে আসছে হচ্ছে রিঅ্যাক্ট নেটিভ। রিঅ্যাক্ট নেটিভ হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটি পার্ট, যেটার সাহায্যে আপনি কিন্তু ব্যবহার করতে পারেন অ্যান্ড্রয়েড অ্যাপ এবং আইফোন অ্যাপও বানাতে পারবেন, যদি জাভাস্ক্রিপ্টের রিঅ্যাক্ট নেটিভটা আপনি শিখতে পারেন। এটা কিন্তু জাভাস্ক্রিপ্টের উপর ভিত্তি করে। এরপরে আছে এক্সপ্রেস.js এর সাহায্যে জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে আপনি ক্রস প্ল্যাটফর্ম ডেস্কটপ সফটওয়্যার বানাতে পারেন, যেমন হচ্ছে লিনাক্স, উইন্ডোজ, ম্যাক এই ধরনের কিছু আপনি ব্রাউজার মানে হচ্ছে অপারেটিং সিস্টেম টাইপ আপনি বানাতে পারেন সফটওয়্যার। এরপর হচ্ছে HTML5 এর সাথে জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে আপনি গেম বানাতে পারবেন। তারপর জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে আপনি হচ্ছে প্রবলেম সলভিং অ্যালগোরিদম তৈরি করতে পারবেন। এই রিলেটেড অনেক কিছুই আপনি করতে পারবেন জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে। এরপরে আছে আমি যেটা প্রতিবারই সব সময় করি, কোনো কিছু শেখার আগেই আমি সেটা করি, যে সেটা আমার ডিমান্ড কতটুকু, তার স্যালারি আমি কতটুকু পাবো, সেগুলোর উপরে আমি একটু মানে ভিত করি বা বেস করি। তো সেদিক থেকে আমি আপনাদের জন্য এটা ব্ল্যাঙ্ক রেখেছি, কারণ জাভাস্ক্রিপ্টের বেতন। তো সেটা আমি আপনাদের গুগলে নিয়ে যাব, গুগলে নিয়ে গিয়ে আমি একটু যদি সার্চ করি, কারেন্ট আমি সার্চ করে আমি আপনাদের দেখাতে যাচ্ছি। দেখুন,
জাভাস্ক্রিপ্ট স্যালারি ডেভেলপার। দেখুন অলরেডি চলে এসেছে জাভাস্ক্রিপ্ট ডেভেলপার স্যালারি। আচ্ছা, আমি এটা এখানে বিদেশি অনেক আসবে, তো আমি এখানে একটু ইন্ডিয়া, আমি যেহেতু ইন্ডিয়াতে সার্চ করি। তো আমি ইন্ডিয়াতে সার্চ করলাম। তো দেখুন ইন্ডিয়াতে যেটা হচ্ছে অনেক কোম্পানি রয়েছে, সে বিভিন্ন কোম্পানির এটা রেশিওটা বিভিন্ন রকম। যেমন হচ্ছে টাটা কনসালটেন্সি, যেখানে দিচ্ছে আপনার 4 লাখ টাকা ইয়ারলি। তারপরে আপনার হচ্ছে ইনফোসিস জাভাস্ক্রিপ্ট ডেভেলপার হচ্ছে দিচ্ছে 20,000 টাকা পার মান্থ। তারপর হচ্ছে পাইথন জাভাস্ক্রিপ্ট ডেভেলপার যেটা হচ্ছে আপনি আছে, তারপর হচ্ছে 26,000 টাকা পার মান্থ। এরপর আরো অনেক রয়েছে, বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম, মানে বুঝতে পারছেন এর লেভেলটা কোন জায়গায়। মানে আপনি এমন একটা জিনিস শিখতে চাচ্ছেন যেখানে আপনার কিন্তু দুটো কাজ একসঙ্গে হচ্ছে, যেখানে হচ্ছে আপনি যদি অ্যাপ বানাতে চান তাহলে সে বিভিন্ন বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম দেয়, সেটা আপনারা বুঝতেই পারছেন যে 19,000 থেকে 21,000 টাকা পার মান্থ। কিন্তু এগুলো দেখুন ইনফোসিস দিচ্ছে মান্থলি ডেভেলপার, তারপর হচ্ছে পেটিএম দিচ্ছে জাভাস্ক্রিপ্ট ডেভেলপার। দেখতে পাচ্ছেন জাভাস্ক্রিপ্টের কিন্তু যথেষ্ট ভালোই একটা ডিমান্ড এখন মার্কেটে চলছে। তো আপনারা চাইলে এগুলোকে ভালো রপ্ত করে কিন্তু এগুলো আপনি অ্যাপ্লাই করতে পারেন। যাই হোক, আমি আপনাদের যেটা বলছিলাম যে এখানে দেখুন, এখানে কিন্তু অলরেডি রয়েছে যেটা হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপ এবং আইফোন। অনেকে কি করে, যারা হচ্ছে ওয়েব ব্রাউজারের জন্য, মানে ওয়েবের উপর কাজ করার জন্য পিএইচপি এই হ্যানাত্যান এগুলো শেখে, তারপর আবার অ্যান্ড্রয়েড শিখে অ্যাপ বানানোর জন্য। তো আপনি যদি জাভাস্ক্রিপ্টটা ভালো করে শিখতে পারেন, দক্ষ হতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনি যেমন ওয়েবের জন্য বানাতে পারবেন সফটওয়্যার, তখন আপনি অ্যান্ড্রয়েডের জন্য অ্যাপ বানাতে পারবেন, আইফোনের জন্য আপনি বানাতে পারবেন, ক্রস প্ল্যাটফর্ম বানাতে পারবেন, অনেক কিছু আপনি করতে পারবেন। এই হচ্ছে আপনার এটা ফিচার্স। তো যাই হোক, সমস্যা নেই, আমি আপনাদের চেষ্টা করবো যে ই করতে। আর এই কোর্সে কি কি থাকবে, আমি অনেক কিছু থাকবে এই কোর্সটা, তো বাট আমি এত এখন লিখছি না, কারণ আমি প্রতিদিনের যেগুলো যেগুলো করাবো সেগুলো আমি আপনাদের লিখিয়ে দেবো। এক হচ্ছে ইন্ট্রোডাকশন থাকবে, তারপর ভেরিয়েবল থাকবে, ফাংশন থাকবে, ডিসপ্লে পসিবিলিটি থাকবে, তারপর ডেভেলপার টুল থাকবে, এটিসি, অনেক কিছুই থাকবে। অনেকগুলোই আমি চেষ্টা করবো 40-50টা বা 60টা পর্যন্ত টিউটোরিয়াল পর্যন্ত নিয়ে যেতে, যাতে আপনারা বেসিকটা, আমি বারবার যেটা বলি যে আপনার যদি বাড়ির ভিত যদি ভালো হয়, তাহলে আপনার দোতলা হোক তিনতলা হোক আপনি আরামসে করতে পারবেন, পরে আপনাকে ওটা নিয়ে চিন্তা করতে হবে না। কিন্তু ভিত যদি আপনার খারাপ হয়, তাহলে আপনি একটা লেভেল এসে পর্যন্ত আপনার কিন্তু ইচ্ছে থাকলেও কিন্তু আপনি সেই জায়গাটা যেতে পারবেন না, কারণ আপনার ভিতটা ভালো নেই। তো যাই হোক, আশা করছি একটি নতুন জার্নি জাভাস্ক্রিপ্ট, আমি আপনাদের চেষ্টা করবো 10 দিনের মধ্যে পুরো জাভাস্ক্রিপ্টটা কমপ্লিট করে দেওয়ার। আর আপনারা প্রতিদিন বেসিসে যেমন ভিডিও দেখছেন সেইভাবে দেখবেন। আর অবশ্যই আমি আপনাদেরকে বলবো আপনারা সাপোর্ট করুন, যাতে আপনাদের জন্য আমি এরকম ইজিলি টিউটোরিয়াল গুলো বানাতে পারি। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।